যারা মেট্রো রেল সহ বিভিন্ন স্থাপনায় নাশকতা ও তাণ্ডব করেছে তাদের বিচার দেশের মানুষের উপরেই ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা এমন ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। সকালে নাশকতায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বরে মেট্রো রেল স্টেশন দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। শাহনাজ শারমিনের প্রতিবেদন। যানজটের এই নগরীতে মানুষকে দারুণ স্বস্তি দিয়েছিল মেট্রো রেল। বিশেষ করে মিরপুরবাসীর প্রতিদিনের চলাচলের সময় বাঁচিয়ে এনেছিল গতি। গত 19 জুলাই নাশকতায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় এই গণপরিবহন। মিরপুর 10 আর কাজীপাড়ার স্টেশনে চালানো হয় ব্যাপক ভাঙচুর। সকালে প্রধানমন্ত্রী নাশকতায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বরের মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, যে কটি স্থাপনা বিশ্বের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে আর জনজীবনে স্বস্তি এনেছে সেখানেই হামলা চালানো হয়েছে। মেট্রো রেলের উপরে এত আক্রোশ কেন, এমন প্রশ্ন তোলেন সরকার প্রধান। বলেন, এটি বিশ্বাস করা কঠিন, দেশের মানুষই এমন ক্ষতি করেছে। দেশের মানুষের জীবনমান উন্নত করতেই তো কাজ করে যাচ্ছে এবং করেছি, তো এটা তো অস্বীকার করতে পারবে না কেউ। কিন্তু আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। যারা মেট্রো রেল সহ বিভিন্ন স্থাপনায় নাশকতা ও তাণ্ডব চালিয়েছে তাদের বিচার দেশের মানুষের উপরই ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা এমন ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই, কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত, তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে, যে কিভাবে একটা দানবিক কর্মকাণ্ড এদেশে হলো। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসীরা মেট্রো রেলে নাশকতা চালিয়েছে। নগরবাসীর জীবনে সময় বাঁচিয়ে স্বস্তি দিয়েছিল যে গণপরিবহন, তার নাম মেট্রো রেল। সেই মেট্রো রেলের ব্যস্ততম স্টেশন মিরপুর 10-এ সন্ত্রাসীরা যে তাণ্ডব চালিয়েছে, এর ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে এই স্টেশন আবারও চালু করতে 1 বছরেরও বেশি সময় লাগবে বলছে মেট্রো রেল কর্তৃপক্ষ। শাহনাজ শারমিন, 71, মেট্রো রেল, মিরপুর 10 স্টেশন, ঢাকা।